অহনা এবং মেঘনাতে প্ল্যান ভেস্তে দিয়ে পুলিশের চাকরি পেয়ে গেল গঙ্গা। খুশি হলো অর্জুন। হ্যাপি বার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো গঙ্গার ফেল করার খবর শুনেই গঙ্গা মানসিকভাবে খুব ভেঙে পড়ে। চোখের পানি যেন কোনোভাবেই থামতে চায় না। তখন অর্জুন গঙ্গার কাছে গিয়ে শান্ত কণ্ঠে বলতে থাকে, শোনো গঙ্গা, এভাবে কান্না করার কোনো দরকার নেই। একটা পরীক্ষায় ভালো করতে পারোনি বলে জীবন শেষ হয়ে যায় না। এবছর হয়তো তোমার ভাগ্যে তোমার সঙ্গী ছিল না, কিন্তু আগামী বছর আরও ভালোভাবে প্রস্তুতি নিয়ে নিশ্চয়ই সফল হতে পারবে। তাই এত ভেঙে পড়ো না। কিন্তু অর্জুনের কোনো কথাই গঙ্গার কানে ঢুকে না। সে দৌড়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ওপারের দরজার বাইরে দাঁড়িয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলতে থাকে, গঙ্গা, তুমি কিন্তু ভুল করছো। এভাবে নিজেকে ঘরে বন্ধ করে কান্না করলে সমস্যার সমাধান হবে না। আমরা কেউ তোমাকে দোষ দিচ্ছি না। আমরা সবাই জানি তুমি কতটা পরিশ্রম করেছ। আমি এখন বিশ্বাস করি তোমার প্রাপ্যফল তুমি পাওনি। তাই দরজাটা খুলো। ঘরের ভিতর থেকে কান্নার জন্য কণ্ঠে বলে, দিদিভাই, আমাকে একটু একা থাকতে দাও। আমার খুব খারাপ লাগছে। এখন কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না। প্লিজ আমাকে একা থাকতে দাও। গঙ্গার কথা শুনে উপালি দীর্ঘশ্বাস ফেলে অর্জুনের দিকে তাকিয়ে বলে, দাদাভাই, আমার মনে হয় ওকে একটু সময় দেওয়াই ভালো হবে। মেয়েটা অনেক কষ্ট পেয়েছে জীবনে। ও নিজের জন্য পরীক্ষা দেয়নি। নিজের মায়ের মুখে হাসি ফোটানোর স্বপ্নই ছিল পরীক্ষা। এত আশা নিয়ে পড়াশোনা করো, যখন ফলটা এমন হলো তখন ওর কষ্ট পাওয়াটা স্বাভাবিক। অর্জুন মাথা নেড়ে সম্মতি জানায়। তখন রূপালী আবার বলে, আমাদের সামনে একটা ফাংশন আছে। আমি ভাবছি গঙ্গাকে সেখানে নিয়ে যাব। লালি নাচবে, আমি গান গাইবো। গঙ্গা যদি আমাদের সঙ্গে থাকে তাহলে হয়তো মনটা একটু ভালো হবে। কিছুক্ষণের জন্য হলো নিজের কষ্ট ভুলে থাকতে পারবে। অর্জুন সঙ্গে সঙ্গে বলে, সেটাই ভালো হবে। এভাবে বাড়িতে একা থাকলে ওষুধ আরো ভেঙে পড়বে। তুমি ওকে নিয়ে যেও। আশা করি পরিবেশ বদলালে ওর মন একটু হালকা হবে। ওপালি আত্মবিশ্বাসের সঙ্গে বলে, তুমি চিন্তা করো না দাদাভাই, আমি গঙ্গাকে বোঝাবো। একটা পরীক্ষায় ফেল করলে কেউ শেষ হয়ে যায় না। আগামী বছর আরো ভালো ফল করে সবাইকে দেখিয়ে দিবে যে গঙ্গা কোনো ফেলনা মেয়ে নয়। ঘরের ভিতর থেকে গঙ্গা আবার বলে ওঠে, তোমরা কি এখান থেকে যাবে? আমি একটু একা থাকতে চাই। অর্জুন, ওপালি এবং বাড়ির সবাই আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। ঘরে একা বসে বসে ফুবে ফুবে কান্না করতে থাকে গঙ্গা। সে নিজের মনেই বলতে থাকে, সবাই আমার দিকে তাকিয়েছিল, তাহলে সবাই কি ভাববে? সবাই বলবে আমি তাদের মুখে চুনকালি মেখে দিয়েছি। আমি আমার মায়ের মুখে হাসি ফোটাতে পারলাম না। এত কষ্ট করো, শেষ পর্যন্ত আমি হেরে গেলাম। কান্না ভেঙে পড়ে গঙ্গা। অন্যদিকে ফাংশনের প্রস্তুতি শুরু হয়ে যায়। ওপারে সুন্দর করে তৈরি করে গঙ্গার সামনে এসে আবার ডাকে, গঙ্গা, আবার ফাংশনে যাচ্ছি। ওপারে সুন্দর করে তৈরি হয়ে গঙ্গার ঘরের সামনে এসে আবার ডাকে, গঙ্গা, আমরা সবাই ফাংশনে যাচ্ছি, তুমিও আমাদের সঙ্গে চলো। গঙ্গার ধীর গলে উত্তর দেয়, না দিদিভাই, আমি সেখানে গিয়ে কি করব? ঠিক তখন লালি এসে বলে, অবশ্যই যাবে, আমরা সবাই একসঙ্গে যাচ্ছি। তোমাকে আমাদের সঙ্গে যেতেই হবে। অনেক বুঝিয়ে সুঝে শেষ পর্যন্ত গঙ্গাকে রাজি করানো হয়। সবাই মিলে ফাংশনে পৌঁছে যায়। সেখানে নাচ গান শুরু হয়। লালি নিজের নাচ পরিবেশন করে, উপালি গান গায়। ধীরে ধীরে গঙ্গার মুখে একটু হাসি ফুটতে শুরু করে। কিছুক্ষণ আগের গভীর কষ্ট যেন স্বাভাবিকভাবে ভরে যায় সে। কিন্তু হঠাৎ করে আনন্দের সেই পরিবেশ আতঙ্কে বদলে যায়। ফাংশন চলাকালীন খবর আসে কোচিং সেন্টার ভয়াবহ আগুন লেগেছে। মধ্যে মধ্যে চারদিকে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। উপালি আতঙ্কিত হয়ে চিৎকার করে বলতে থাকে, কেউ আছেন? আমাদের বাঁচান। এখানে অনেক ছাত্রছাত্রী আটকে আছে। সবাই বাঁচতে চায়। দয়া করে কেউ সাহায্য করুন। পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। সবাই যখন নিজের প্রাণ নিয়ে দৌড়াচ্ছে তখন গঙ্গা দৃঢ়কণ্ঠে, দিদিভাই, আমি কারো কিচ্ছু হতে দেব না। আমি সবাইকে বাঁচিয়ে আনবো। এই বলে নিজের জীবনের কথা না ভেবে গঙ্গা আগুনের ভিতর ঝাঁপিয়ে পড়ে। একে একে ভিতরে আটকে থাকা মানুষদের বাইরে বের করে আনতে শুরু করে সে। ধোয়ার আগুনের মাঝেও সে হার মানে না। উপালি কান্না করতে করতে বলে, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। গঙ্গা জোর গলায় বলে, না দিদিভাই, তুমি পাগলামি করো না। সবাইকে নিয়ে বাইরে যাও, আমি সবাইকে বের করে দিয়ে আসছি। উপালি সহ সবাইকে নিরাপদে বাইরে পাঠিয়ে দেয় গঙ্গা। কিন্তু শেষ মানুষটিকে উদ্ধার করার পর ঘন ধোঁয়ায় নিঃশ্বাস নিতে কষ্ট হতে শুরু করে। চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়। প্রাণপণ চেষ্টা করো আর বাইরে আসতে প্রাণ আসে। ঠিক সেই সময় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অর্জুন। গঙ্গা এখন আগুনের ভিতর আটকে আছে শুনে সে এক মুহূর্তে দেরি না করে দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। প্রাণের ঝুঁকি নিয়ে গঙ্গাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে, কিন্তু ততক্ষণ জ্ঞান হারিয়ে ফেলেছে। তড়িঘড়ি করে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। সবাই মিলে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে। কিছুক্ষণ পর ধীরে ধীরে গঙ্গা জ্ঞান ফিরে আসে। চোখ খুলতে সে হতবাক হয়ে দেখে সেখানে চঞ্চল সহ পুরো পুলিশ ডিপার্টমেন্ট উপস্থিত। অবাক হয়ে জিজ্ঞাসা করে, স্যার, আপনারা এখানে কেন এসেছেন? আমি কি কোনো ভুল করেছি? চঞ্চল মুচকে এসে বলে, না গঙ্গা, তুমি কোনো ভুল করোনি, বরং নিজের জীবনে ঝুঁকি নিয়ে এতগুলো মানুষের প্রাণ বাঁচিয়েছ। তোমার এই অসাধারণ সাহসিকতার জন্য আমরা তোমাকে সম্মান জানাতে এসেছি। শুধু তাই নয়, পুলিশ ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নিয়েছে চাকরিটা তোমাকেই দেওয়া হবে। চঞ্চলের কথা শুনে গঙ্গা যেন কানকে বিশ্বাস করতে পারে না। সে বিস্মিত হয়ে বলে, আপনি কি সত্যি বলছেন স্যার? আমি কি সত্যি এই চাকরিটা পাবো? চঞ্চল হাসি মুখে বলে, অবশ্যই। আমরা অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। তোমার মতো সাহসী, সৎ, দায়িত্বশীল মানুষ পুলিশের পোশাক পরার যোগ্য। তাই তোমার জন্য জয়েনিং লেটারও সঙ্গে করে নিয়ে এসেছি।
এই কথা শুনে গঙ্গার চোখে আবার জল চলে আসে, তবে এবার এটা আনন্দের অশ্রু। অর্জুন ভীষণ খুশি হয়ে বলে, স্যার সত্যি কি গঙ্গা চাকরিটা পেয়ে গিয়েছে? আপনারাও কি বেছে নিয়েছেন? চঞ্চল বলে, হ্যাঁ, আপনাদের বিভাগ সবসময় এমন মানুষকেই খুঁজে যারা নিজের জীবনের কথা না ভেবে মানুষের পাশে দাঁড়ায়। গঙ্গা সেই যোগ্যতা প্রমাণ করেছে, তাই এই সম্মান তারই প্রাপ্য। অর্জুন গর্বের সঙ্গে বলে, আমি জানতাম গঙ্গা একদিন নিজের যোগ্যতা সফল হবে। চাকরিটা পাওয়ার জন্য কত কষ্ট করেছে, কত স্বপ্ন দেখেছে তা শুধু আমরাই জানি। কিন্তু নিজের স্বপ্ন থেকে বড় করে ও সবসময় নিজের মায়ের কথাই ভেবেছে। সবাই অবাক হয়ে অর্জুনের দিকে তাকায়। অর্জুন বলতে থাকে, গঙ্গা সবচেয়ে বড় স্বপ্ন ছিল চাকরি পেলে নিজের মায়ের জন্য একটু জমি কিনবে, তারপর সেখানে একটা ছোট্ট বাড়ি বানাবে, যাতে কোনোদিন ওর মাকে ওই বাড়ি থেকে কেউ বের করতে না পারে। এই কথা শুনে উপস্থিত সবাই আবেগপ্রবণ হয়ে পড়ে। চঞ্চল হাততালি দিয়ে বলে, সত্যি গঙ্গা, তোমার চিন্তা ভাবনা অসাধারণ। সবাই নিজের কথা ভাবে, কিন্তু তুমি তোমার মায়ের ভবিষ্যতের কথাই ভেবেছ। তোমার মতো মানুষই সমাজের জন্য উদাহরণ। লজ্জা পেয়ে গঙ্গা মাথা নিচু করে বলে, স্যার আমি তেমন কিছুই করিনি। আসলে আমার মা মিঠে গঙ্গায় থাকেন, সেখানে প্রায় তাকে অপমান করা হয়। কখনো এই বাড়ি, কখনো সেই বাড়ি, এভাবে থাকতে হয়। তাই আমার শুধু একটাই স্বপ্ন, মায়ের নিজের একটা ছোট্ট বাড়ি হবে, যেখানে কেউ কোনোদিন তাকে তাড়িয়ে দিতে পারবে না। চঞ্চল আশ্বাস নিয়ে বলে, তোমার সেই স্বপ্ন অবশ্যই পূরণ হবে। তুমি এখন নিজের নতুন পথ চলা শুরু করো, আমরা সবসময় তোমার পাশে আছি। গঙ্গার মুখে তখন বহুদিন পর সত্যিকারের হাসি ফুটে ওঠে। সে আনন্দে জেঠুর দিকে তাকিয়ে বলে, জেঠু আমার চাকরিটা পেয়েছি, সত্যি আমি পেয়েছি। জেঠু আবেগভরা কণ্ঠে বলে, আমি জানতাম তুই একদিন সফল হবি, এই চাকরি তোর প্রাপ্য ছিল। আজ আমাদের সবার গর্ব তুই। এবার রূপালী ছুটে এসে গঙ্গাকে জড়িয়ে ধরে হাসতে হাসতে বলে, অভিনন্দন গঙ্গা, আজ তুই শুধু নিজেই স্বপ্ন পূরণ করিস, আমাদের পুরো পরিবারের মুখ উজ্জ্বল করে দিয়েছিস। আমরা সবসময় চেয়েছিলাম তুই সফল হবি, কিন্তু এভাবে নিজের সাহস দিয়ে সবাইকে জয় করে চাকরিটা পাবে সেটাই ভাবতে পারিনি। গঙ্গা আবেগে কিছুই বলতে পারে না, শুধু পরিবারের সবার দিকে তাকে মুচকে এসে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই চঞ্চল গঙ্গার হাতে আনুষ্ঠানিকভাবে জয়নিং লেটার তুলে দেয়। সবাই হাততালি দিয়ে নতুন জীবনের জন্য তাকে শুভেচ্ছা জানায়। চঞ্চল গঙ্গার হাতে জয়নিং লেটার তুলে দিয়ে বিদায় নেন। পুলিশ বিভাগে সবাই চলে যাওয়ার পর বাড়ির আনন্দ যেন থামতেই চায় না। অর্জুন হাসি মুখে গঙ্গার দিকে তাকিয়ে বলে, গঙ্গা, এবার কিন্তু তোমাকে অনেক সাহস আর দায়িত্ব নিয়ে পুলিশ ডিপার্টমেন্টে যোগ দিতে হবে। আর দেরি না করে তোমার মাকে ফোন করে সুখবরটা জানিয়ে দাও, উনি আজ সবচেয়ে বেশি খুশি হবে। ঠিক তখনই অর্জুন মজা করে পিয়ালিকে বলে, কি হলো পিয়ালি, এত বড় সুখবর, মিষ্টি মুখ হবে না, দাঁড়িয়ে আছো কেন? পিয়ালি হেসে বলে, অবশ্যই দাদাভাই, এমন আনন্দের মিষ্টি না খাওয়ালে হয় নাকি? এই বলে সে দৌড়ে গিয়ে মিষ্টি নিয়ে আসে। বাড়ির প্রত্যেকের হাতে মিষ্টি তুলে দিয়ে আনন্দের সঙ্গে বলতে থাকে, আমি এখনই মিঠে গঙ্গায় ফোন করছি, সবাইকে জানিয়ে দেবো আমাদের গঙ্গা নিজের যোগ্যতায় পুলিশের চাকরি পেয়েছে। সবাই কত চিন্তায় ছিল, কেউ ভাবতেই পারেনি শেষ পর্যন্ত গঙ্গা এভাবে সবার মুখে হাসি ফোটাবে। অর্জুন হাসতে হাসতে বলে, আর সবাইকে খবর দাও, সবাইকে মিষ্টিমুখ করো, আজকের দিনটা শুধু গঙ্গার নয়, আমাদের সবার আনন্দের দিন। পিয়ালি গঙ্গার দিকে তাকে আবেগ ভরা কণ্ঠে বলে, গঙ্গা, তুই আজ আমাদের গর্ব, তুই যে এভাবে আমাদের সবার মুখে হাসি ফোটাবি সেটা সত্যি কল্পনা করতে পারিনি। লজ্জা এসে গঙ্গা বলে, পিয়ালি দি, আরে তো বলো না, আমি সত্যি লজ্জা পাচ্ছি। গঙ্গার কথা শুনে সবাই হেসে ওঠে, আনন্দে ভরে ওঠে পুরো বাড়ির পরিবেশ। অন্যদিকে এই সুখবর শুনে একেবারে শান্ত থাকতে পারে না অহনা আর মেঘনাথ, দুজনেই রাগে ফুঁসতে থাকে। অহনা বিরক্ত হয়ে বলে, এই মেয়েটাকে যতবার হারানোর চেষ্টা করে ততবারই কোনো না কোনোভাবে জিতে যায়, কিছুতেই ওকে হারানো যাচ্ছে না। তারপর সে আবার বলে, অর্জুন সবসময় বলে গঙ্গার সঙ্গে নাকি স্বয়ং ভগবান আছে, এখন আমারই তাই মনে হচ্ছে। না হলে এতবার বিপদে পড়ো কিভাবে বেঁচে যায়, কিভাবে প্রতিবার জিতে যায়? মেঘনাথ দাঁত দাঁত চেপে বলে, আমরা এত কষ্ট করে পরীক্ষার ফল খারাপ করলাম, অথচ শেষ পর্যন্ত পুলিশের চাকরিটা পেয়ে গেল, তাহলে এত পরিকল্পনা করে লাভটা কি হলো? আমি কোনোভাবেই হার মানব না, ওই একবার ডিপার্টমেন্টে যোগ দেখ, তারপর বুঝতে পারবে আমার সঙ্গে লড়াই করা কত কঠিন। অহনা তাড়াতাড়ি তাকে থামিয়ে বলে, এখন কোনো ভুল করো না। অর্জুন এমনিতেই খুব রেগে আছে, যদিও জানতে পারে যে গঙ্গার পরীক্ষার ফল নষ্ট করার পিছনে আমাদের হাত ছিল, তাহলে আমাদের জন্য খুব খারাপ হবে। মেঘনাথ ঠান্ডাগুলো উত্তর দেয়, তুমি আমাকে চিনো না অহনা, আমি এত সহজে কাউকে ছেড়ে দেই না। গঙ্গাকে আমি যেভাবেই হোক এই ডিপার্টমেন্ট থেকে বের করেই ছাড়বো, ওকে বুঝিয়ে দেবো মেঘনাথ চৌধুরীকে হারানো এত সহজ নয়। অহনা তখন বলে, ঠিক আছে, কিন্তু এবার আমাদের আরো সাবধানে পরিকল্পনা করতে হবে। মেঘনাথ কিছুক্ষণ চুপ থেকে বলে, সেটা আমি ভেবে রেখেছি, তুমি আর চিন্তা করো না। কিন্তু কথার এক পর্যায়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। অহনা বলে, শুধু আমার পরিকল্পনা দোষ দিচ্ছ কেন? তোমার নিজের পরিকল্পনা তো অনেক ভুল ছিল। মেঘনাথ রেগে বলে, এখন নিজেদের মধ্যে ঝগড়া করে লাভ কি? সবাইকে কি বলে দিব আমরাই গঙ্গার পরীক্ষা কাগজ পুড়িয়ে দিয়েছিলাম? একথা শুনে অহনা একবার চুপ হয়ে যায়। সে বুঝতে পারে আরেকটি ভুল কথায় তাদের বড় বিপদে ফেলে দিতে পারে। এদিকে গঙ্গা নিজের ভাগ্যকে বিশ্বাস করতে পারছে না। সে চঞ্চলের দিকে তাকিয়ে আবেগভরা কণ্ঠে বলে, স্যার, আমি সত্যি ভাবিনি এত কিছুর পরও যে আমি চাকরিটা পাবো। আমি ভেবেছিলাম সব শেষ হয়ে গিয়েছে। অর্জুন তখন গঙ্গার কাঁধে হাত রেখে বলে, ভগবান সবসময় সত্যের পাশেই আছে, তাই কেউ যতই চেষ্টা করুক তোমাকে তোমার প্রাপ্য থেকে বঞ্চিত করতে পারেনি।
উপালি তখন মৃদু হেসে বলে, গঙ্গাকে হারানোর মানুষের অভাব নেই, কিন্তু শেষ পর্যন্ত জয় সবসময় সত্যিরই হয়। এই কথা শুনে অহনা হঠাৎ বলে ওঠে, উপালি তুমি কি আমাকে উদ্দেশ্য করে কিছু বলছো? উপালি তখন বলে, আমি তো কারোর নাম বলিনি, তাহলে তোমারও তো অস্বস্তি হচ্ছে কেন? উপালির কথায় অহনার কোনো উত্তর দিতে পারে না। সে চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সবকিছু দেখে মেঘনা তো মনে মনে ভাবে, অহনাকে নিয়ে আর পারা যায় না, না বুঝে সবসময় বাড়াবাড়ি করে। এভাবে চলতে থাকলে একদিন নিজেও ধরা পড়বে, আমাকেও বিপদে ফেলবে। অন্যদিকে গঙ্গার পরিবার নতুন স্বপ্ন নিয়ে ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। গঙ্গা নিজের মায়ের জন্য একটি ছোট্ট বাড়ি বানানোর স্বপ্নকে আরো শক্ত করে হৃদয় লালন করে। আর সেই মুহূর্তে অন্য মেঘনাথ নতুন ষড়যন্ত্রের পরিকল্পনা করতে থাকে। একদিকে সত্য, সাহস আর ভালোবাসার জয়, অন্যদিকে প্রতিশোধ আর ষড়যন্ত্রের নতুন সূচনা। এই টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়ে যায় আজকের পর্ব। প্রিয় ব্যাস, তাহলে আজকের আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।